বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে দেখাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে ইতিমধ্যে এই কোটাপাড়া খেলার মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল তিনি এই মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন। আপনাদেরকে যদি দেখাই, এখানে বিকেলে এখানে এই মঞ্চের আশপাশে এবং মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং সরাইল উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়ে কাজের গতি দেখভাল করছেন। এখানে আপনাদেরকে দেখেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি শ্যামল ভাই, উনি মাঠে স্টেজের অবস্থান করছেন এবং ওনার দলের নেতাকর্মীরা এর সাথে বিভিন্নভাবে কথা বলে কাজের সম্পূর্ণতা এবং গতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি এখানে বহু নেতাকর্মী, সুশীল সমাজ, তাছাড়া এখানে জুট প্রার্থী জুনায়েদ আল হাবিবি সাহেবের ওনার নিজস্ব কিছু লোক এখানে অবস্থান করছেন, আলেম সমাজের লোকরা। আর ব্রাহ্মণবাড়িয়া জেলা, সরাইল, আশুগঞ্জ সহ জাতীয় এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। খুবই সুন্দর একটি পরিবেশে দেখায়। এখানে অনেক নেতৃবৃন্দ, এখানে উপজেলা, জেলার নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আশুগঞ্জেরও অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। অনেক এদিকে একটা মিছিল মাঠে ঢোকার পথে আপনারা দেখছেন। সামনে ব্যানারে সুন্দর করে লেখা আছে জনাব তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়ার শুভ আগমন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান নির্বাচনী বিশাল জনসভায় দানের শীষ প্রতীক দেওয়া আছে। এখান থেকে সরাইল জুট থেকে আপনারা এই মনোনীত প্রার্থী হিসেবে জুনায়েদ আল হাবিব সাহেবকে মনোনীত করা হয়েছে। এই যে জুনায়েদ আল হাবিব সাহেব মঞ্চে এই মুহূর্তে আসলেন, সকলের সাথে কুশল বিনিময় করছেন। আগামীকাল তারেক রহমান এখান থেকে কি নির্দেশনা আসে, সকলে এখানে অবস্থান নিচ্ছেন। এখানে এই জনসভাটি প্রস্তুতিকালেই এখানে শত শত মানুষের প্রস্তুতি দেখার জন্য আজকে এই মাঠে উপস্থিত হয়েছে। খুবই সুন্দর। জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সভাপতি দুজনে একই সঙ্গে দাঁড়িয়ে বিভিন্ন কাজের গতি এবং দৃষ্টি দেখাচ্ছেন। খুবই মোড়েরূপ সুন্দরভাবে স্টেজটি তৈরি করা হয়েছে। আগামীকাল হাজার হাজার মানুষের এখানে সমাগম হবে আশা করছেন সকলে। কয়েক লক্ষ মানুষের সমাগম হবে এই ধরনের আশা যাতে করবেন নেতারা। করেছেন।
অসুবিধা নাই। আজ এখানে সবাই ভালো থাকবেন।